22 শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে আমাদের মধ্যে উপস্থিত আছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান কবি অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে কবিগুরুর প্রয়াণ দিবসে বৃহৎ কথা বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধা এবং প্রণাম জানাই কবিগুরুর চরণে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কালচারের গুরুদাস চট্টোপাধ্যায়, মেম্বার মেয়র ইন কাউন্সিল, উপস্থিত রয়েছেন শ্রাবণী মণ্ডল কাউন্সিলর, গোবিন্দা দাস কাউন্সিলর, দিলীপ দা রয়েছেন কাউন্সিলর, বীরেন অধিকারী রয়েছেন, কল্লোল রয়েছে, ভান্ডারী রয়েছে, জ্যোতির্ময় দা রয়েছেন এবং পথ চলতি মানুষজন। আজকের এই অনুষ্ঠানটা কর্তব্যের মধ্যে পড়ে। পৌর নিগম তার কর্তব্য পালন করতে এসেছে। স্বর্গ এবং পৃথিবী এই দুটোর মধ্যেখানে যে স্তর, সেই স্তরের মানুষ হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মগত সত্ত্বে আধ্যাত্মিক ভাবধারায় উপনিষদের মধ্যেখানে তৈরি হওয়া তার জীবন একটা অতিরিক্ত মাত্রায় পৌঁছে দিয়েছিল তার লেখনী। 130-40 বছর পরেও আমরা সেই লেখনী নিয়ে গর্ববোধ করি, নিজেদের জীবনকে অতিবাহিত করি। সহজ পাঠ থেকে শুরু করে ভারতবর্ষের 140 কোটি মানুষের এবং পৃথিবীর অধিকাংশ মানুষের জীবন কিভাবে অতিবাহিত হবে তার বিভিন্ন কবিতায়, বিভিন্ন সাহিত্য গল্পে, উপন্যাসের মধ্যেখানে কিছু লেখা রয়েছে। সারাটা জীবনে 22-23টি কবিতা লেখার মধ্যেখান দিয়ে আমরা আমাদের জীবনের ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রি শুয়ে যাবার পর্যন্ত প্রত্যেকটি ছন্দে যেন নিজেদের মিলিয়ে রাখতে পারি, সেই সমস্ত কবিতা আমাদের কাছে লিখে দিয়ে গেছেন। আইনস্টাইনের মতো বিজ্ঞানী বারবার শ্রদ্ধা জানিয়েছে কবিগুরুর কাছে এবং তার সংস্পর্শে আসার চেষ্টা করেছে। তৎকালীন পৃথিবীর বড় বড় দার্শনিককে আমরা দেখেছি কবিগুরুর সংস্পর্শে কীভাবে আসবে। রাশিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট কীভাবে কবিগুরুর সংস্পর্শে আসবে আমরা দেখেছি। সেই সময় আমরা দেখেছিলাম তার সাম্যবাদের কথা, আমরা দেখেছিলাম তার সামাজিক মানুষের কথা, আমরা তার দেখেছিলাম নিম্নবর্গের মানুষের কথা, কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন। আবার পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মতন নৃশংস হত্যার প্রতিবাদ করেছিলেন। শঙ্কিত হয়ে গেছিল ব্রিটিশ সরকার বারবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যেখান দিয়ে, এবং ভারতবর্ষের তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের রবি ঠাকুরের কবিতা আওড়াতে আওড়াতে স্বাধীনতার সংগ্রামে সামিল হয়ে গিয়েছিলেন। আমরা দেখেছি সেই সময় কত মানুষকে, প্রীতিলতা ওয়াদ্দার মতন স্বাধীনতা সংগ্রামীকে দেখেছি যখন তাকে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, তখন তার পকেট সার্চ করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কবিগুরুর কবিতা তার হাতে লেখা পকেটের মধ্যেখানে রয়েছে। অবসর সময়ে তিনি সেগুলো পাঠ করতেন। আজকের দিনে আমাদের কাছে ভাবনীয় হয়ে রয়েছে যে সারা পৃথিবীর মধ্যে যখন হিংস্রতার মধ্যেখান দিয়ে পৃথিবী চলছে, সেইখান দিয়ে সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে সমস্ত কথাগুলি উনি বলে গিয়েছেন, সম্প্রীতি প্রতিস্থাপনের কথা যেগুলো বলে গিয়েছিলেন, যার কথায় আমরা দেখতে পাই স্বাধীনতা সংগ্রামের সেই কথা, যার গানের মধ্যেখান দিয়ে আমরা জাতীয় সঙ্গীতের সরকারি অনুষ্ঠানগুলোর মধ্যেখান দিয়ে জাতীয়তাবাদকে জাগাবার প্রচেষ্টা করি, তার মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধা জানানো অত্যন্ত প্রয়োজন আছে। আসানসোল পৌর নিগম বারবার চেষ্টা করে সমস্ত মনীষীদের জীবনযাপনের মধ্যেখানে ইতিহাসকে মানুষের কাছে জানাবার, আজও তার বিচ্যুত ঘটায়নি। আমরা জানি চারদিকে মানুষের কাজ আছে। কয়েকদিন পূর্বে সারা শহর বিধ্বংসী বন্যার মধ্যেখান দিয়ে কাটিয়েছে, তবু কিন্তু কর্তব্যের পরায়ণে
এই সমস্ত মনীষীদের জন্মদিন মৃত্যুদিন পালনের মধ্যেখান দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই যে ভারতবর্ষের সংস্কার, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের উজ্জ্বলতম এই সমস্ত মনীষীদের আমরা বারবার স্মরণ করে রাখি এই কারণের জন্য যে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে, মানুষ কোন পথে চলবে, মানুষ কোন কথা বলবে, তারই মধ্যেখান দিয়ে এই সমস্ত মনীষীদের কথা আমরা পরিচালনার কথার মধ্যেখান দিয়ে পৌর নিগম চেষ্টা করে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকুই আসানসোলের মানুষের কাছে অনুরোধ করব, পরের প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের কথা কিন্তু তুলে ধরা আমাদের কর্তব্যের মধ্যেখানে পড়ে এবং সেই কর্তব্য পালন আমাদের করতেই হবে। সকলে ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন, এই কটি কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। पकड़ ली इधर, ठीक है इधर। दादा इधर। স্বর্গীয় গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়, ওনাকে আজ কোভিড প্রয়াণ দিবসে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে কবিগুরু প্রয়াণ দিবস। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সবসময় চেষ্টা করে থাকে যে যেসব মনীষী ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনযাত্রা, তাদের লেখনী, তাদের প্রতিটি জিনিস যাতে মানুষের কাছে তুলে ধরতে হবে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন শ্রাবণী মণ্ডল কাউন্সিলর, আছেন ববিতা দাস কাউন্সিলর, আছেন দিলীপ পলাল মহাশয় কাউন্সিলর, আছেন অমিতাদি, আছেন আমাদের জ্যোতির্ময় বাবু অফিস সুপারিনটেন্ডেন্ট, আমাদের বড়বাবু বীরেনবাবু কল্যাণ থেকে আরম্ভ করে কর্মকার সাহেব আছেন। সব মিলে আমরা আসানসোল কর্পোরেশনের তরফ থেকে এই দিনগুলি উদযাপন করি। তো আজকে কবিগুরু সম্বন্ধে বলা আমাদের মতন মানুষের ধৃষ্টতাই মনে হবে। তার কারণ কবিগুরু যখন আমরা দুঃখ পাই তখনও তার গান গাই এবং আনন্দেও তার গান আমরা স্মরণ করি। তো কবিগুরুর অসংখ্য কাব্য, অসংখ্য সঙ্গীত আজও অমর হয়ে থাকবে। তাই নতুন প্রজন্মের কাছে আমাদের এই বার্তায় পৌঁছে দিতে হবে যে যাতে কবিগুরুকে আমাদের পরের প্রজন্ম যুগের পর যুগ যেন তার এই যে কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরা এবং কবিগুরু সম্বন্ধে জানা। এইটুকু কথা বলে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে